গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। সকালবেলা তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছে, আর ছেলের জন্য এনেছে শিঙি মাছ। অনেকগুলো শিঙি মাছ এনেছে, কিন্তু আমি জিয়ে রেখে দিয়েছি। এই দেখো হাঁড়ির মধ্যে। আর এখান থেকে 3টে মাছ কাটবো জন্য লবণ দিয়ে রেখেছি। মাছগুলো মরেও গেছে। আর এখানে দেখো মাকে বলেছি কচুর শাক কাটতে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু দারুণ লাগে। আর অনেক দিন পর যেহেতু খাবো, বেশ ভালোই লাগবে। আর এখানে সরষে বেটে নিয়েছি, নিয়ে ছাঁকনি দিয়ে কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব সরষেগুলো। তাহলে সরষের যে খোসাগুলো আছে সেগুলো আর তরকারির মধ্যে যাবে না, তরকারিটা মানে ভালো লাগবে, খেতে তেতো হবে না। এর জন্য আমি সরষেটা এইভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। আর এখানে দেখো মাছ ভাজাও শুরু করে দিয়েছি। প্রথমে মাছের মাথাটা ভেজে নিলাম, এবার যে পিসগুলো আছে সেই পিসগুলো ভেজে নেব। আমি হালকাই ভাজবো, যেহেতু সরষে ইলিশ করব, এর জন্য হালকা ভাজবো। আর দুটো মাছ আবার ভাজা করব। তো এখানে দেখো আমি রান্না করতে করতে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে কি বলবো, আমাদের উঠোনে পুরো জল বেঁধে গেছে। আর এখানে দেখো ছাদ থেকে জল পড়েছে পাইপ দিয়ে খুব স্পিডে। আর এখানে দেখো আমি এবার হাত দিয়ে একটু বৃষ্টির জল ধরছিলাম। ছোটোবেলায় কত স্নান করেছি, কিন্তু এখন না আর সহ্য হয় না, একটু জল পড়লেই ঠান্ডা লেগে যায়। আর এখানে দেখো আমাদের একটা মুরগি বেরিয়ে গেছে, বৃষ্টির জন্য ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। রান্না করতে করতে মনে হচ্ছে কিছু একটা খাই, ফ্রিজে দেখি ফ্রুটি রয়েছে। আর ফ্রুটি দেখলে আর লোভ সামলানো যায় না, আমি তো পারি না, তাই একটু ফ্রুটি খেয়ে নিলাম। রান্না করার সময় আমি কিন্তু টুকটাক এটা ওটা খাই সময়তে। অনেকে বলে রান্না করার সময় খেতে হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ কখনো আমাকে কিছু বলেও না, আর আমি ওইসব মানিও না। এখানে দেখো আমার ঝোলটাও হয়ে গেছে, সর্ষে দিয়ে নামিয়ে নিয়েছি। একটু ঝোলঝোলি রেখেছি, পরে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। আর এখানে মাছ ভাজা করেছি, এখন ছেলের তরকারিটা করে নেব। এখানে দেখো শিঙি মাছগুলোই ডিমে ভর্তি। শিঙি মাছগুলো আর পিস করে নিই, যেহেতু ছোটো সাইজের মাছ, এর জন্য আস্তই রেখেছি। 3 পিস করলেই হয়ে যাবে। আর আমার মেয়ে তো ইলিশ মাছই খেতে পারবে, ও বড়ো হয়ে গেছে যেহেতু। আর এখানে দেখো সবজি তেমন কিছু ছিল না, এর জন্য পুঁই শাক আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো ছেলে। আর এখানে দেখো কচুর শাক করেছি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। একটা মাছ ভাজা নিয়েছি, কচুর শাক ঘন্ট, আর এখানে সর্ষে ইলিশ নিয়েছি, নিয়ে বসে পড়েছি। আর মেয়েকে আবার ভাত মেখে দিলাম, মেখে এরকম গোল পাকিয়ে দিতে হয়, ও সেগুলোই খায়, এইভাবেই খায়, ঝোল ভাত খেতে পারে না। তো আমি এখানে বসে পড়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা আজকে খাইনি, জানো তো, সকালবেলা আজকে আমনে মুড়ি খেয়েছিলাম। তোমরা কে কে আমার মতো ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়ালাম না ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।